বিএনপির হাই কমান্ড, মানে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা, তারা কি তাহলে জুলাইকে অস্বীকার করলো বা অস্বীকার করছে বা অস্বীকার টোটালি করে দিবে? বা বিষয়টা ওখানে দেখাই। জুলাই আগস্ট আন্দোলনে একটা কথা আসছিল যে সেনাবাহিনীর ভিতরে জুনিয়র অফিসাররা এই ছাত্র জনতার পক্ষে, দেশের পক্ষে, কিন্তু উপরে যারা আছে, মানে হাই লেভেলের যারা সেনাবাহিনী আছে, হাই লেভেল বলতে উপরের পদে যারা আছে, তারা আসলে হাসিনাপন্থী, তারা আসলে এই আন্দোলনের ধার ধারে না, এই আন্দোলনের পক্ষে না। এখন শপথের সময় বিএনপির যারা মনোনীত বা নির্বাচিত যারা এমপি হলেন, নির্বাচিত যারা হলেন, তারা শপথ পড়লেন, দেশ চালাবে এই জন্য তারা শপথ পড়লেন। কিন্তু মানে জুলাইয়ের যে অঙ্গীকার, মানে সংবিধান সংস্কারের যেই হলফনামা বলেন বা সাইন নামা বলেন বা পেপারসে বা বইয়ে যে সাইন দেয়াটা বলেন, সেখানে কিন্তু হাস আপা, রুমিন আপা, তিনিও কিন্তু ছিলেন এবং ইশাক ভাইও ছিলেন। তো যখনই ওটা পড়াতে ছিল বা সাইনিং এর সময় আসছিল, তখন কিন্তু তারা উঠে গেছেন। আর ওই পাশ থেকে বিএনপির যারা নির্বাচিত, তারা তো টোটালি করেনি নাই। এবং তাদের আমি 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 ভালো এই যে চিনিও না, বা ওনার নাম হয়তো আমির খুসরুই হবেন বা ভুল হতে পারে। তো এমন একজন ব্যক্তি, শিওর না, হতে পারেন, বা বিএনপির একজন নির্বাচিত ব্যক্তি, তিনি বললেন যে জুলাই টুলাই ওগুলা শেষ, এটা ওখানেই শেষ, বা হচ্ছে কি এগুলা কিছু না, এরকম একটা ব্যাপার, ওয়ান ইয়ার তুচ্ছতাচ্ছিল্যের যে ব্যাপারটা। আরো আমি সবচেয়ে মানে এসকাল্লাম এটরি হই যে তারেক রহমান সাহেব, তিনি সবার মাঝে বসা সুন্দরভাবে হাসি মুখে, তখন সালাউদ্দিন সাহেব, এখন মাননীয় কি মাননীয় আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, কক্সবাজারের কৃতি সন্তান, তিনি যে বললেন যে আমরা এটা সংবিধানে নাই, সংবিধানে যখন আসবে তখন এটা আমরা ভেবে দেখব, বা তখন এটা আমরা পড়ব, বা তখন এটা আমরা মানব, বা তখন আমরা সাইন করব। তাহলে সংবিধানে তো 2026 সালেও নির্বাচন নাই, এটা তো আপনারা বেআইনিভাবে নির্বাচনে দাঁড়াইলেন বা ঢুকে গেলেন অবৈধভাবে। তাহলে তো ইউনূস সরকার, বা ইউনূস সরকারকে ভালো না লাগলে আমরা XYZ কাউকে বসাতে পারতাম। তাহলে আপনারা কেন, এটা তো সংবিধানে নাই। যদি ওই কথা বলেন যে সংবিধানে জুলাই সনদ বা সংবিধান সংস্কারের যেই পরিষদ বা নীতিমালা, এগুলো এখনো অ্যাড হয় নাই, যখন অ্যাড হবে তখন আমরা পড়বো বা করব, তাহলে নির্বাচনও তো সংবিধান অনুযায়ী তো এখন হওয়ার কথা না। মিলাইন পয়েন্টটা। এবার আসেন, জুলাই আগস্ট আন্দোলন না, হুদাই ঘেউ ঘেউ করে লাভ নাই, মানে যুক্তি তর্কের সাথে আমরা পয়েন্ট অনুযায়ী কথা বলি। আপনি দাম্ভিকতা দেখাইয়া কতদিন চলবেন? পেশি শক্তির বলে মাথা দিয়ে শুধু ঠেলবেন, এভাবে আসলে হয় না, এভাবে আসলে হয় না। লিগেল আসতে হবে। সেনাবাহিনীর কাছে চলে যাই। জুলাই আগস্ট আন্দোলন সমন্বয়কদের পৈতৃক সম্পত্তি না, শ্বশুর সম্পত্তি না, প্রেমিকার সম্পত্তি না, পরকীয়া সম্পত্তি না, তাদের স্থায়ী সম্পত্তি না, ভাই বেড়াদের, বন্ধু বান্ধবের সম্পত্তি না। জুলাই আগস্ট সারা দেশের মানুষের, যারাই জুলাই আগস্টের পক্ষে ছিল, যারাই এই দেশের দেশপ্রেমিক, তাদের। তো এখন আসেন, এই জুলাই আগস্ট আন্দোলনে বিএনপির অনেক ছেলেপেলেরা রাজপথে জীবন দিছে, গুলি খাইছে, মাথায় গুলি পড়ছে, বুকে পড়ছে, পায়ে পড়ছে। মানে আমি বুঝাতে চাচ্ছি এটা, যে জুলাইকে কেন তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, কেন প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, কেন গোনা হচ্ছে না, কেন মানা হচ্ছে না। জুলাইয়ের অন্যতম টার্গেটই তো এটা ছিল যে দেশ সংস্কার করা হবে। ওইটা যে বললাম যে আমি তারেক রহমান সাহেব, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি বসে আছেন এবং সালাউদ্দিন সাহেব তিনি বললেন। তা আমার এখন ওই কথা মনে পড়ে যায়। আমি 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 এই দীর্ঘ 17 বছরে কিছু বছর আমি এই আন্দোলন সংগ্রাম খুব কাছ থেকে দেখার প্র্যাকটিস আমার হয়েছে। যখন বিএনপি
একটা মানববন্ধন করে একটা মিছিলও করতে পারে না প্রেস ক্লাবের সামনে, ঢাকা প্রেস ক্লাবের সামনে। আমার একটা ক্যামেরা ছিল, ক্যানন 700D, সেই 18-19-এ। সেই দিকে কোনো মিডিয়া ভিডিও করতো না বিএনপি যে মিছিল করতেছে, মিটিং করতেছে। সেখানে আমার এক ভাই বিএনপি পন্থী, উনি আমাকে লুক লাইক বলা যায় আমাকে ভাড়া করে নিছে, মানে তুমি আমাদের ভিডিওগুলো করে দিবা। তখন ওই যে ডাক্তার কামাল না আজাদ কামাল না কি যেন ছিলেন না, তিনি ছিলেন। তো বিএনপির এমন করুণ দিন গেছে, সে সময়ও আসলে স্বৈরাচারের পতন হয় নাই, করাতে তারা পারে নাই, সক্ষম হয় নাই। এখন এসে জুলাই আগস্টে যখন ছাত্র জনতা সবাই দলমত নির্বিশেষে যখন পতন ঘটাইলো, পতন না ঘটালে তো তারেক রহমান দেশে আসতে পারতেন না। ভাই কথায় ভুল হইলে বললেন, হাসিনা যদি এখন দেশে থাকতো তারেক রহমান তো দেশে আসতে পারতেন না, এই নির্বাচন তো হইতো না, ইনুস সরকার তো বসতে পারতো না। কথায় ভুল হইলে বললেন। এটা কিসের বিনিময়ে হয়েছে? জুলাই আগস্ট আন্দোলনের সবলের বিনিময়ে হয়েছে। কথায় ভুল হইলে বললেন যে ভুল হইতেছে, ভাই স্টপ যাও তুমি। জুলাই আগস্ট যদি সফল না হইতো তাহলে তো এই নির্বাচন হইতো না, সালাউদ্দিন আহমেদ এই স্বরাষ্ট্রমন্ত্রী হইতেন না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি তো এই স্থানীয় সরকার পল্লী বিদ্যুতের সরকার হইতেন না। এই যে মিরপুরের আমিনুল ইসলাম, আর একটু মনে কি যেন আছে, ফুটবলার, সুন্দর করে চেহারা যে ভাই, তিনি নির্বাচিত হন নাই, তবুও তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন নাকি কি কোন কোটার নাট্যকট্য কিসের বলে জানো। এটা দল একটা জায়গায় চলে গেলে এক দুজনকে এরকম টাইনে নেওয়া যায়, নিতে হয়, এটা ভালোবাসার জায়গা থেকে। তিনি তো এই আমিনুল ইসলাম ভাই, তিনি তো এই জায়গায় আইসা বিসিবির সিইও কে ফোন দিয়ে বলার মতো স্কোপ তৈরি হইতো না যে ভাই জার্নালিস্ট, ইউটিউবার বলেন, ফেসবুকার বলেন, যেই হোক কোন সীমাবদ্ধ থাকবে না, সবাই আসবে, সবাইকে আমরা সাথে নিয়ে আমরা এই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাব। এই যে চেয়ারে বসে যে কথা বলা এবং সাংবাদিকদের ভিতরে যে জটলা বা সীমাবদ্ধতা, লিমিটেশনকে যে ফ্রেশ করে দেওয়ার যে ব্যাপারটা, এটা তো হইতো না। এটা জুলাই আগস্ট আন্দোলন সফল হয়েছে বলেই হয়েছে, অবিশ্বাস করতে পারবেন। কথায় ভুল হইলে বললেন যে না ভাই কথায় ভুল হইতেছে। তাহলে জুলাই আগস্ট আন্দোলনের যে চাওয়া পাওয়া, এক একই ব্যক্তি দ্বিতীয় বা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তার একটা ব্যক্তির বাহিরের দেশে নাগরিকত্ব থাকলে সে নির্বাচন করতে পারবে না, ঋণ খেলাপি থাকলে সে নির্বাচন করতে পারবে না, এই যে সংস্কারের যে ব্যাপারটা, এইটা যদি সিস্টেমাই ভাবে যদি না মানা হয় তাহলে তো এই স্বৈরাচার আবার তৈরি হবে, আবার তো কিছুদিন পর স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হবে। কথা ভুল হইলে বললেন। এই যে বিএনপির হাইকমান্ড থেকে যে জুলাইয়ের সনদ বা হচ্ছে কি আপনার সংবিধান সংস্কারের যে ব্যাপারে যে সাইন করলো না, এটা যে শুধু সব বিএনপি নিজ ইচ্ছা মতো তাদের দল যা করছে মাইনে নেছে, বিষয়টি এরকম না। যারা এডুকেটেড পার্সন, যারা দেশ সম্পর্কে বুঝে, ইয়ং জেনারেশন সম্পর্কে যাদের ধারণ করে, তারা কিন্তু এই ব্যাপারটা পছন্দ করে নাই। সেনাবাহিনীর ওই ব্যাপারটা টানলাম এই জন্য, জুনিয়র সেনাবাহিনীরা, জুনিয়র অফিসাররা কিন্তু ছাত্র জনতার পক্ষে ছিল, উপরের যারা তারা কিন্তু এই আন্দোলনের পক্ষে, হাসিনা পতনের আন্দোলনের পক্ষে ছিল না। খেলাটা কোন জায়গায় দেখেন। তাহলে আপনি তো জুলাইয়ের যেই, আপনি এখন হ্যাবটকে স্বীকার করলেন না, মানলেন না, দৌড়ের কি হ্যাবট, ওই হ্যাবট ট্যাবট কিছু আছে নাকি, বা হচ্ছে কি আপনি জিনিসটা উড়াই দিলেন। তাহলে এই জিনিসটা উড়ে হাসিনা ওরকম উড়াই দিছিল, হাসিনা ওরকম উল্লাস মনে বলছিল, আরে নাতিপুতিরা, মুক্তিযোদ্ধা নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে, হাসিনা এরকম হেলায় ফেলায় করছিল। তো জনগণকে যদি হেলাফেলা করেন, জনগণ যেই জন্য জীবন দিয়ে শহীদ হয়ে এখন অনেকের চোখ নাই, হাত নাই, পা নাই, অসুস্থ, যে যার বিনিময়ে রাষ্ট্র তৈরি হইলো, নির্বাচন আপনারা করতে পারলেন, সেটাকে যদি আপনারা না মানেন তাহলে তো আপনাদের সামনে দুর্দিন। এই আপনারা কি মনে করেন জনগণের চেয়ে আপনারা শক্তিশালী? আপনারা একটা হাসিনার চেয়ে শক্তিশালী না। এখন থেকে 1 মাস টানা ঢাকাতে আন্দোলন হোক, আপনারা টিকতে পারবেন না। হাসিনা যতদিন টিকে ছিল, আপনারা ততদিন টিকতে পারবেন না। ইটস ইউনিভার্সাল ট্রুথ ভাইয়া, চিরন্তন সত্য বাক্য। হাসিনার চেয়ে আপনারা শক্তিশালী না। জনগণের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করুন, জনগণের চাওয়া পূর্ণ করুন, জনগণের কথা মানুন।
ভালো হবে আপনাদের।